দুর্নীতির পাক থেকে যেন কোনোভাবেই বেরিয়ে আসতে পারছে না রাজ্যের শিক্ষা ব্যবস্থা। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ, পাহাড় প্রমাণ দুর্নীতি, কত শোরগোল, তারপরেও পরিস্থিতি যে কে সেই। এবার প্রাক প্রাথমিকে স্কুলে ভর্তি করিয়ে দিতে ঘুষ নেওয়ার অভিযোগ। একেবারে রেড চার্ট বেঁধে চলছিল কারবার। এবার অবশ্য অভিযুক্তকে হাতে নাতে ধরেছে শাসক দলের নেতাই। কার ভিডিও? হ্যাঁ দেখুন, কে লোকটাকে? আপনি ফোন আপনার, লোক আপনি, টাকা নিয়েছেন কেন? টাকা ডিমান্ড করেছেন কেন? করেছিলাম এটা কেন? আমরা এই অল্প মাইনে কাজ করে টাকা তুলবেন? একজনের সঙ্গে তুলেছি না। আর যাই হোক, ইনি দোষ ঢাকার এক বিন্দু চেষ্টাও করেননি। নিজের মুখেই স্বীকার করেছেন ঘুষ নেওয়ার কথা। মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল বর্ধমানের নামকরা সরকারি স্কুলের মধ্যে একটা। অভিযোগ, এই স্কুলেরই প্রি প্রাইমারিতে ভর্তির জন্য অভিভাবকদের কাছ থেকে মাথাপিছু প্রায় 20,000 টাকা করে নেওয়া হচ্ছিল। সোমবার স্কুলের সিকিউরিটি গার্ড অমিত চোংদারকে ঘিরে ধরতেই বেরিয়ে আসে আসল তথ্য। প্রথমে এড়ানোর চেষ্টা করলেও মোবাইলের তথ্য দেখাতেই দোষ কবুল করেন অমিত। আমাকে এটা ঠিক আছে, স্কুলকে আমি বলবো। আপনি কোলেকে চেনেন? কোন কোলে? কোলে কি নাম? নাদরায় বাড়ি এসেছিল একদিন, কাগজপত্র দিয়ে গেছে উনি। ওনার কাছে আমার 5,000 টাকা দিয়ে যান, 5,000 টাকা দিয়ে হয়। কত টাকা হয়েছিল? 5,000 টাকা। কত টাকা চেয়েছিলেন? 15,000? 20,000 না, 20,000। উনি বললাম আমার 5,000 বেশি, আমার 1,000 টাকা দিয়ে আমি করে দেবো। আমি তারপর বললাম হবে না, এইটাই 13,000 টাকার নিচে হবে না বলছি। 13,000 টাকা লাগবেই। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ স্কুলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করে। পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, অমিত কি একা, নাকি এর সঙ্গে আরো অনেকে জড়িত? কে ঠিক করলো ভর্তির রেড চার্ট? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুল কর্তৃপক্ষের একাংশের সঙ্গে যোগ সাজসেই এই কারবার চলছিল। যদিও বিজেপির নিশানায় সেই তৃণমূল। একটা বর্ধমান মিউনিসিপ্যাল গার্লসের মতো ঐতিহ্যবাহী স্কুলে এই ধরনের দুর্নীতির ঘটনা গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমাদের বর্ধমানবাসীও লজ্জার কারণ হয়ে উঠল বলে আমরা বিজেপির পক্ষ থেকে মনে করছি। বলছে বাংলায় অর্থ ইনকামটা এমন জায়গায় পৌঁছেছে যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস অন্ধকে রাস্তা পার করে দিতেও টাকা নেবে। এরা কাটমানি, ঘুষ, তোলাবাজি ছাড়া আর কিছুই বোঝে না। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। যিনি নিজে দাঁড়িয়ে থেকে সিকিউরিটি গার্ডকে ধরেছেন, সেই তৃণমূল নেতার কি বক্তব্য? আমি বললাম তো আমার কেন ভুল হবে আপনার? আপনি একজনের সঙ্গে অনেক জনের কাছে টাকা চেয়েছেন না। ইয়েস, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে আপনি ভিডিওটা বের করুন। বিরোধীরা কটাক্ষ করে বলছেন, পার্থ চট্টোপাধ্যায়, মানিক সরকাররা যে দলের প্রতিনিধিত্ব করে এসেছেন, সেই দলের নেতাদের মুখে আর নীতি কথা মানায় না। ক্যামেরায় চন্দন ঘোষের সঙ্গে অরূপ লাহার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।